হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে হাজির হয়েছি ডিমের সম্পূর্ণ নতুন স্বাদের রেসিপি। এই রান্নাটি খুবই কম সময় এবং চটজলদি হয়ে যায়। ডিম তো অনেকে অনেক রকমভাবে খেয়েছেন, এইভাবে একবার অবশ্যই ট্রাই করতে পারেন। আর গরম গরম ভাতে এরকম ডিমের রেসিপি থাকলে কিন্তু সবাই চেটেপুটে খাবে। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। আর ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, কড়াইতে আমি আগে থেকে সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবারে নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো। এবারে ডিম আগে থেকে আমি সেদ্ধ করে রেখে এরকম দু টুকরো করে নিয়েছি। এবারে ডিমের যে কুসুমের পাশ সেটা আগে তেলে দিচ্ছি, তাহলে কিন্তু ডিমগুলো খুলে যাবে না, মানে কুসুমটা বেরিয়ে যাবে না। আর ডিমগুলো দেখুন উল্টে পাল্টে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর ভিডিওটা বন্ধুরা প্লিজ স্কিপ করবেন না। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একে একে বাকি ডিমগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আপনারা যারা এইভাবে একবার ডিমের রেসিপি ট্রাই করেননি, অবশ্যই ট্রাই করতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো সব ডিম আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। কড়াইতে আমি আরেকটু সর্ষের তেল দিলাম, ফোড়নে দিলাম গোটা জিরা আর গোটা গরম মশলা। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি যাতে তরকারির কালারটা ভালো হয়, সেই জন্য আমি একটু চিনি দিলাম, সামান্য চিনি দিলাম। এবারে কুচানো টমেটো দিয়ে দিলাম একটা, ভালো করে ভেজে নিচ্ছি কিছু সময় ধরে। তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। এবারে দিয়ে দিলাম গুলে রাখা একটা মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আমি আগে থেকে জলে গুলে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা এভাবে দিলে পুড়ে যাবে না, খেতেও সুস্বাদু হবে। তো মশলাটা দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে আলু আমি এরকম আলু ভাজার মতো করে সরু সরু করে কুচিয়ে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। তো দেখুন ডিম তো সাধারণত আমরা আলু বড় বড় করে দিয়ে খেয়ে থাকি, ডুমো ডুমো করে। এরকমভাবে সরু সরু করে কেটে একবার খেয়ে দেখতে পারেন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। আলু দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। এবারে স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সঙ্গে। আলুটা কিন্তু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। একটু বাটিতে করে জল দিচ্ছি সামান্য, তাহলে আলু কষানো ভালো হবে মশলার সঙ্গে। আমি এখনও ভালো সুন্দর করে আলুটা বেশ কিছু সময় ধরে কষিয়ে নেব। তো দেখুন আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তো আমার এই ডিমের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো করে আলুটা মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আমি গোটাই দিয়েছি, ঢাকা দিয়ে রেখেছিলাম যতক্ষণ না আলু সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা আলুগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। খুব কম সময়ে কিন্তু রান্নাটা হয়ে যায়, যেহেতু আলু সরু সরু করে কাটা, সেদ্ধ তাড়াতাড়ি হবে। এবারে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো ডিম দিয়ে রান্নাটা করতে পারেন, খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। তো ডিমগুলো আমার সব দেওয়া হয়ে গেছে। ডিম দিয়ে হালকা হাতে খুন্তি দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। বেশি জোরে নাড়তে গেলে কুসুমগুলো বেরিয়ে যেতে পারে, তো হালকা হাতেই আমি নাড়াচাড়া করে দিচ্ছি। এবারে বেটে রাখা গরম মশলা, এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি আর গোলমরিচ আছে। এই মশলাটা বাটা মশলা দিলে কিন্তু এই ডিমের ঝোলের টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। স্ট্যান্ডিং টাইমে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটা তুলে নিলাম। তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে আমার এই ডিমের ঝোলের রেসিপি। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন একটা পাত্রে নামিয়ে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য তৈরি ডিমের ঝোল। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।